এবারে তালিম এবং তারা শম্পা এবং সালাম ভাইয়ের বাসায় এসেছে। তো এবার তারা আসাতে সালাম ভাই এবং শম্পা আপু লাইভের মাধ্যমে এসে তাদের পালিয়ে যাওয়া নিয়ে মুখ খুলেছে। ইতিমধ্যে আপনারা হয়তোবা দেখেছেন সেই ভিডিও, তো যারা যারা দেখেননি তাদেরকে আজকে দেখাবো সেই ভিডিওটি। তারা এবং তালিম পালিয়ে যাওয়ার পর অনেকে অনেক ধরনের মন্তব্য করেছিল সালাম ভাই এবং শম্পা আপুকে। অনেকে বলেছিল যে সালাম ভাই এবং শম্পা আপুর হয়তো অত্যাচারের কারণে তারা এবং তালিম পালিয়ে গেছে। তবে এবার কি কারণে তারা এবং তালিম পালিয়ে গেল সেটা নিয়ে উচিত জবাব দিল সালাম ভাই এবং শম্পা আপু। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটাই যেন অনেক ভাইরাল চলছে। তবে সালাম ভাই এবং শম্পা আপু কাউকে উদ্দেশ্য করে কিছু বলেনি। যারা যারা ব্যাড কমেন্ট করেছিল তাদের উদ্দেশ্যেই হচ্ছে সালাম ভাই এবং শম্পা আপু এই ভিডিওটি তৈরি করেছে। সালাম ভাই বলেছে যে তারা এবং তালিম আমার বাসায় কাজ করত। মূলত তারার সম্পূর্ণ যে ফ্যামিলির ভরণ পোষণ থেকে শুরু করে সালাম ভাই এবং শম্পা আপু তারা এবং তালিমের সব কিছুই বহন করত। তবে তারার ফ্যামিলি থেকে তারার নানি ছিল শুধু, সেখানেও কিন্তু সালাম ভাই তারার নানিকে হাত খরচের টাকা প্লাস সাংসারিক যে খরচ সেটাও দিত। এবং তারা ভিডিওতে আসলে সেই ভিডিওতে যদি বেশি ভিউজ হতো সেখান থেকেও কিন্তু সালাম ভাই তারাকে কিছু টাকা পেমেন্ট করত, প্লাস হচ্ছে তারার সমস্ত যে খরচ সেটাও বহন করত। তবে বর্তমানে তারা এবং তালিম পালিয়ে যাওয়ার কারণে তাদের উপর খুব বেশি একটা লাঞ্ছনাকর ঘটনা তৈরি হয়েছে। যেহেতু তারা গ্রামে থাকে সেই কারণেই সালাম ভাই এতদিন চুপচাপ ছিল, কিছু বলেনি ভিডিওর মাধ্যমে। তবে এবার যেহেতু তারা এবং তালিম দুজনেই সালাম ভাইয়ের বাসায় এসেছে, তাই সালাম ভাই বলেছে যে আমি চেয়েছিলাম তাদেরকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা তখন রাজি হয়নি। আমি যখন তালিমকে পুলিশে ধরিয়ে দিব তখনও তারা রাজি হয়নি এবং তালিমকে সে ভালোবাসে এই কথাটাও বলেনি। তবে তারা যদি বলতো তাহলে সালাম ভাই হচ্ছে তাদের বিয়েটা নিজেই দিয়ে দিত, কারণ সালাম ভাইয়ের আমার মনে হয় ততটুকু আর্থিক সামর্থ্য ছিল। তবে এখানে তারার হচ্ছে পালিয়ে গিয়ে সালাম ভাইকে অপমান করার মতো কোনো যৌক্তিকই ছিল না, কারণ সালাম ভাই তারার জন্য যথেষ্ট করেছে। বর্তমান যুগে আমার মনে হয় এমন ভাই পাওয়াটাও অনেক ভাগ্যের ব্যাপার।